এই স্বতন্ত্র মন্ত্রণালয় করতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমাদের জন্য সংরক্ষিত, কিন্তু কিছু কুচক্রী মহল আসলে আমাদের এই দাবি নিয়ে অনেক আপনার ষড়যন্ত্র করতেছে। আমাদের সরকার পক্ষ থেকে আমাদের একটা কমিটি ৮ জনের একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের ছাত্র প্রতিনিধিও আছে। আর সেই অনুসারে একটা রূপরেখা প্রণয়নের কাজ অলরেডি চলতেছে, চলমান। তো আমরা মোটামুটি আশাবাদী যে এখন হয়তোবা আমাদের দাবি দু একটা দাবি হইলেও আসলে প্রাথমিক পর্যায়ে পূরণ হবে। তো ওনারা 3টা ধাপে দাবিগুলোর নিচ্ছে। একটা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে বা যেগুলা দ্রুত পূরণ করা সম্ভব, একটা মধ্যম পর্যায়ে, আর একটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী যে বিষয়টা। তো সেই আমরা আশাবাদী যে আমাদের অন্তত যে প্রথম পর্যায়ে যে দাবিগুলা 2 ও 3 নং দাবি, এই দাবিগুলো আসলে পূরণ করা সম্ভব এবং তারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ করবে। আমরা এই সম্পর্কে আশাবাদী আর কি। দাবিগুলো কি মানে জরুরি ভিত্তিতে? জরুরি ভিত্তিতে আমাদের যেই জিনিসটা নিয়ে মূলত হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ তোলপাড় একটা বিষয় হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টরের যে বিষয়টা। যেই 18 জন ক্রাফট ইন্সট্রাক্টর, তারা ক্রাফট ইন্সট্রাক্টর পদে এসে তারা জুনিয়র ইন্সট্রাক্টর হওয়ার জন্য রিট করেছে। সেই রিটের প্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের যে ছাত্র সমাজ তারা জেগে উঠেছে। সেই দাবিটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে। আমাদের যে ডিজি মহোদয় আছে, অর্থাৎ মহাপরিচালক, তিনি অলরেডি নিজের মুখে বলেছেন যে এই ক্রাফট ইন্সট্রাক্টর পদবি থাকবে না। এই ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন করে ল্যাব সহকারী বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট করা হবে। তারপরে আমাদের আরও একটা দাবির মধ্যে যেই দাবিটা ছিল, এটা হচ্ছে মেবি 10ম গ্রেডের যে বিষয়টা, সেটা অলরেডি আমাদের জন্য সংরক্ষিত, কিন্তু কিছু কুচক্রী মহল আসলে আমাদের এই দাবি নিয়ে অনেক আপনার ষড়যন্ত্র করতেছে। তো এই প্রেক্ষিতে আমাদের কাজ চলমান। ইনশাল্লাহ আশা করি আমাদের জন্য 10ম গ্রেড সংরক্ষিত ছিল এবং সবসময় থাকবে। ধন্যবাদ। একটা ব্যাপার জানতে চাই, আপনাদের 6 দফা দাবির মধ্যে একটা আছে যে আপনারা একটা স্বতন্ত্র মন্ত্রণালয় চাচ্ছেন, মানে এটার যৌক্তিকতাটা কীরকম? ধন্যবাদ, সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। দেখেন, বিষয়টা হচ্ছে এখানে আমাদের কিন্তু যে দাবিটা, এই দাবির যে আমরা বলছি স্বতন্ত্র মন্ত্রণালয়ের যে বিষয়টা, এখানে আমি একটু ক্লিয়ার করি। আমাদের যে বোর্ড, অর্থাৎ কারিগরি ও মাদ্রাসা বোর্ড, এখানে আমাদের 2টা বোর্ড হচ্ছে একত্রিত মিলানো। মানে এই 2টা সেক্টর একজনই পরিচালনা করে, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখা গেছে যে মাদ্রাসার সেক্টর পরিচালনা করতেছে তিনি আমাদের কারিগরি সেক্টর পরিচালনা করতেছে। আপনি নর্মালি একটা জিনিস বুঝেন যে হচ্ছে অ্যারাবিক লাইন থেকে, অর্থাৎ যে আলিফ বা তা সা এগুলো পড়ে হচ্ছে আসছে, সে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর ওরকম কিছু বুঝবে না। যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসে সে কিন্তু ওরকম অ্যারাবিক লাইনের কিছু বুঝবে না। সেই ক্ষেত্রে আমরা এটা আমাদের সময়ের দাবি যে এই স্বতন্ত্র মন্ত্রণালয় করতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, যাতে এই যে আমাদের যে বৈষম্য, এই যে আমরা যে অবহেলিত হচ্ছি, এই অবহেলার যেন অবসান ঘটে। সেই প্রেক্ষিতে আমরা এই দাবি করেছি, আর এই দাবি 100% যৌক্তিক। আমাদের অলরেডি একটা গণমাধ্যমে একটা জরিপের মতো হয়েছিল, যেখানে অলমোস্ট 83% মানুষ আমাদের সমর্থনে কথা বলেছে, জরিপে ভোট দিয়েছে যে ছাত্রদের দাবি যৌক্তিক, আপনারা অনতিবিলম্বে আমাদের দাবি সহ মেনে নিন। আমরাও আশাবাদী সকলের কাছে যে আমাদের এই যৌক্তিক দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হবে এবং আমরা পুনরায় আমাদের যে ক্লাস কার্যক্রম আছে, শ্রেণী কার্যক্রম আছে, আমরা ছাত্র হিসেবে সেখানে যোগদান করতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।